আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিদারুল ইসলাম ইকো ট্রিপার্স থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা থাইল্যান্ডের ডিফারেন্ট টাইপের ভিসা নিয়ে আলোচনা করব। সো আমাদের সাথেই থাকুন। সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা নিয়ে তো সবাই জানি, তো আমরা আজকে এখন কথা বলবো মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা নিয়ে। মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাটা হলো যারা একবার ভিসাটা সাবমিট করে 6 মাসের মধ্যে মাল্টিপল টাইম থাইল্যান্ডে এন্ট্রি করতে পারে। ইউজুয়ালি এটা সাধারণত অনেকেই নিতে পারেন যারা আপনার থাইল্যান্ড থেকে কিছু কিছু প্রোডাক্ট এনে অনলাইন সেল করেন, বা যাদের খুব রেগুলারলি থাইল্যান্ড যেতে হয় তাদের জন্য এই ভিসাটা খুবই জনপ্রিয় হবে। আর এখন তো বর্তমানে থাইল্যান্ডের সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে 40-45 ডেজের মতো সময় লাগে। মাল্টিপল এন্ট্রি ভিসাটাও 40 থেকে 45 ডেজের মধ্যে পাওয়া যায়। তবে এখানে যেটা উল্লেখযোগ্য যেটা থাকতে হবে সেটা আপনাকে মোটামুটি ব্যাংকে 7 লাখ টাকার মতো একটা ব্যালেন্স দেখে ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। তাহলে আপনি এই মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাটা অ্যাভেল করতে পারবেন। মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাতে আপনি 6 মান্থের ভিসা পাবেন এবং 6 মান্থের মধ্যে আপনি যতবার খুশি ট্রাভেল করতে পারবেন। আমরা এখন যে ভিসাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল নন ইমিগ্রেন্ট বি। নন ইমিগ্রেন্ট বি বলতে বিজনেস ভিসা। এই ভিসায় আপনি যদি থাইল্যান্ডে বিজনেস করতে চান, থাইল্যান্ডে আপনি ফ্যামিলি নিয়ে বসবাস করতে চান, আপনার বাচ্চাদেরকে স্কুলে পড়াশোনা করাবেন থাইল্যান্ডে, এবং আপনার থাইল্যান্ডে একটা বিজনেস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তাহলে আপনি এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই ভিসাটা সাধারণত অনেক ডকুমেন্টসেরই প্রয়োজন হয়ে যায়। যেমন আপনি থাইল্যান্ডে কিভাবে আপনাকে থাইল্যান্ডে একটা স্পেস নিতে হবে, থাইল্যান্ডে একটা ট্রেড লাইসেন্স করতে হবে, থাইল্যান্ডে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, 3 থেকে 4 জন থাইল্যান্ডে আপনার অর্গানাইজেশন কাজ করতেছে, এরকম ডকুমেন্টেশন দেখানো হবে। তবে ঘাবড়ানোর কিছু নাই, এই ব্যাপারে আমরা ইকো ট্রিপার্স আমাদের কাউন্টার পার্টির মাধ্যমে আমরা সব ধরনের সলিউশন প্রোভাইড করে দিব। যেটা আপনি ওইখানে ফাইলটা কীভাবে সাবমিট করতে হবে, বিজনেস কীভাবে আপনার প্রোফাইল রেডি করতে হবে, সকল কিছুর সার্ভিস আমরা ওয়ান স্টপ ইকো ট্রিপার্স থেকে দিয়ে দিব। তো এই ভিসাটা আমরা সাধারণত আপনার ওয়ার্ক পারমিট সহ বের হয়ে আসতে আপনি অ্যাপ্লিকেশন যেদিন থেকে করবেন সেদিন থেকে 20 থেকে 25 দিনের মতো সময় লাগবে। তো এই ভিসায় আপনাকে প্রথমে যেটা দেওয়া হবে, আপনাকে একটা পারমিশন দেওয়া হবে 15 মাসে। এই 15 মাস থাকার পরে আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসের এগেইনস্টে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে, এবং কিছু ফিজের মাধ্যমে আপনি যতজন আছেন তাদের একটা ফিজের মাধ্যমে আপনি আবার 1 বছরের জন্য ভিসাটা অ্যাভেল করতে পারবেন। তো এই সকল কিছু সার্ভিস প্রোভাইড করার জন্য আমরা এখান থেকে ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনারা চাইলেই আমাদের ইকো ট্রিপার্সের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে আপনাদের গাইডলাইন্স এবং আপনারা কীভাবে করতে পারেন সব ব্যাপারে আমরা হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে যে ভিসাটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রিটায়ারমেন্ট ভিসা। এটাতে যাদের বয়স 50 বছরের উপরে তারা থাইল্যান্ডে এই ভিসাটা অ্যাভেল করতে পারে। এটা 1 ইয়ারের জন্য প্রদান করে থাকে। এটা আপনার এই ভিসাটা করতে আপনার সময় লাগবে, বা কাজ শুরু থেকে 5 থেকে 7 দিনের মধ্যে এই ভিসাটা আপনি অ্যাভেল করতে পারবেন। এই ভিসায় আপনাকে 1 বছরের পারমিশন দেওয়া হবে। প্রতি বছরে সামান্য পরিমাণ টাকার বিনিময়ে আপনি ভিসাটা রিনিউয়াল করতে যে ফি লাগে সেই ফি প্রদান করার মাধ্যমে ভিসাটা আপনি রিনিউয়াল করে নিতে পারেন। তো যারা 50 বছরের উপরে আছেন এবং থাইল্যান্ডের এনভায়রনমেন্টকে পছন্দ করেন এবং এই এনভায়রনমেন্টে থাকতে চান এবং ওই পরিবেশটা উপভোগ করতে চান, তাদের জন্য এই ভিসা। এরপরে যে ভিসাটা নিয়ে কথা বলবো এটা সবাই জানে, থাইল্যান্ড একটা এলিট ভিসা প্রদান করে। এটা সার্টেন অ্যামাউন্ট টাকার বিনিময়ে এই ভিসাটা নিতে হয়। এটা বিভিন্ন মেয়াদি আছে। তো এই ভিসাটা যদি করতে চান তাহলে আপনি আমাদের সাথে এই ভিসার ডিটেলস জানতে এবং ভিসাটা অ্যাভেল করার জন্য যদি চান তাহলে আপনি আমাদের সাথে ইকো ট্রিপার্সের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, আজকে এই ভিসাগুলোর ব্যাপারে আপনাদের সাথে কথা বললাম। আর থাইল্যান্ডের বিভিন্ন টাইপের ভিসা নিয়ে যদি আপনার কোনো কোয়ারি থাকে, বা আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্টসে জানাবেন, অথবা আমাদের অফিস নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অফিস ভিজিট করে ডিটেলসটা জানতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।